স্টুডেন্টস, আজ তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 11-এর সেমিস্টার 2-এর ফিজিক্স সাজেশান 2026। তোমাদের এবারের যে কোশ্চেনগুলো তোমাদের না করলেই নয়, সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। ক্লাস 11-এর সেমিস্টার 2-এর জন্য মোট 5টা ইউনিট পরীক্ষা হবে। ইউনিট 6 থেকে ইউনিট 10 পর্যন্ত। এর মধ্যে প্রচুর সাব টপিক আছে, তাই তো। ইউনিট আছে, এর মধ্যে প্রচুর কিন্তু আমাদের চ্যাপ্টার আছে, তাই তো। এই চ্যাপ্টার, প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ আমি কিন্তু এখানে কোশ্চেন রেডি করে দিয়েছি, ঠিক আছে। এগুলোর উত্তর তোমরা বইয়ের থেকেই পেয়ে যাবে, ঠিক আছে। এবং এই কোশ্চেনগুলো যদি তোমরা পিডিএফ পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে কিন্তু জয়েন হয়ে যাবে। আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে কিন্তু তোমরা যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের সমস্ত এই যে কোশ্চেনগুলো আমি এখানে বলবো, সমস্ত কোশ্চেনের কিন্তু অ্যান্সার তোমরা এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। এছাড়া তোমরা যেটা করতে পারো, তোমরা এই কোশ্চেনগুলো করলেই কিন্তু তোমরা পরীক্ষায় 100% কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে। 100% কমন কিন্তু পেয়ে যাবে। এর বাইরে কোশ্চেন হয় না বললেই চলে, ঠিক আছে। হয় না এর বাইরে কোশ্চেন, আমি যে কোশ্চেনগুলো দিয়েছি, ঠিক আছে। এই কোশ্চেনগুলো তোমরা একটা করে দেখতে থাকো, আমি গ্যারান্টি দিয়ে বলছি এর থেকে তোমরা কমন পাবেই পাবে, ঠিক আছে। তো চলো আমি একটা করে কোশ্চেন বলি। প্রথম বলবো তোমাদের ইউনিট 6-এর প্রথম যে চ্যাপ্টার আছে তার নাম হচ্ছে মহাকর্ষ। তো আমাদের প্রথম কোশ্চেন মহাকর্ষ থেকেই কি বলছে, মহাকর্ষ সূত্রটি প্রতিষ্ঠা কর। আচ্ছা, আমি একটা কথা বলে দিই, আমি যদি 3টে তারা মারি কোনো কোশ্চেনে, তাহলে মনে রাখবে সেটা হচ্ছে ম্যান্ডেটরি, করতেই হবে তোমাকে সেই কোশ্চেনটা, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। যদি 2টো তারা মারি তাহলে মনে রাখবে এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। আর যদি একটা তারা মারি তাহলে কিন্তু সেটা না করলেও চলবে, ঠিক আছে। তো এর মধ্যে থেকেও কিন্তু তোমরা বাছাই করতে পারবে। দেখবে আলটিমেটলি যখন 3টে দ্বারা মারা কোশ্চেন, দেখবে খুব কম পাবে তোমরা, ঠিক আছে। তো দেখো, মহাকর্ষ সূত্রটি লেখো, এর ভেক্টর রূপটি প্রতিষ্ঠা করো। এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে। তারপরে দেখো কী বলেছে, তারপরে বলেছে মহাকর্ষ সূত্রের সার্বিকতা ব্যাখ্যা করো। এমনি করো ওখানে কোশ্চেনটা, মহাকর্ষ ধ্রুবক এবং অভিকর্ষ ত্বরণের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। এই কোশ্চেনটা কিন্তু করবে, ঠিক আছে। দ্রুততারা মারলাম। বলছে মহাকর্ষ ধ্রুবকের সঙ্গে পৃথিবীর গড় ঘনত্বের সম্পর্ক নির্ণয় করো। মহাকর্ষ ধ্রুবকের সঙ্গে পৃথিবীর গড় ঘনত্বের যে সম্পর্ক সেটা কিন্তু লিখতে বলছে। ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের রাশিমালাটি নির্ণয় করো। ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে অভিকর্ষ ত্বরণের রাশিমালাটা, এটা কিন্তু তোমরা অবশ্যই করবে, ঠিক আছে। কেপলারের সূত্রাবলী, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। কেপলারের সূত্রাবলী তো করতেই হবে তোমাদের, কেপলারের সূত্রাবলী এবং সঙ্গে তৃতীয় সূত্রের যে প্রমাণ, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটা কিন্তু আরেক রকমভাবে আসতে পারে, টি² প্রপোর্শনাল r³ দিতে পারে, ঠিক আছে। এইভাবেও কিন্তু কোশ্চেনটা দিতে পারে। তো সুতরাং এই কোশ্চেন এবং এই কোশ্চেনটা একই কোশ্চেন, তো অথবা দিয়েই লেখা আছে এখানে, ঠিক আছে। অথবা দিয়েই আমি লিখে দিয়েছি, ঠিক আছে। এটাও কিন্তু অবশ্যই করবে। নেক্সট দেখো কী বলছে, মুক্তিবেগ কি, মুক্তিবেগের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। যে পৃথিবী থেকে কোনো বস্তুর মুক্তিবেগ বস্তুর ভরের ওপর নির্ভর করে না, ঠিক আছে। এই কোশ্চেনটাও করবে। তারপর ভূসমলয় কৃত্রিম উপগ্রহ কাকে বলে, এই কোশ্চেনটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন এইটা। এবং তারপরে বলছে জিও সিনক্রনাস উপগ্রহ কাকে বলা হয়। এই দুটো কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে। তারপরে বলছে প্রমাণ করো চন্দ্রের গতিবেগ, এটা একটা অঙ্ক দিয়েছি একটা, যে প্রমাণ করো চন্দ্রের গতিবেগ 42% বৃদ্ধি পেলে সেটি আর পৃথিবীকে প্রদক্ষিণ করবে না। এটা করতে পারো, এটা আমি দ্রুততারা মারবো, এটা তোমরা করতেই পারো। তারপর যে কৃত্রিম উপগ্রহের কক্ষপথে উপগ্রহটির মোট শক্তি নির্ণয় করো, ঠিক আছে। এটা একটা দানা মারছি, ঠিক আছে। এই কোশ্চেনটা তোমরা দেখতে পাও নি হয়তো, কৃত্রিম উপগ্রহের কক্ষপথে উপগ্রহটির মোট শক্তি নির্ণয় করো। আর তারপরে কী বলছে, কৃত্রিম উপগ্রহে কোনো বস্তু ভারীন বোধ হয় কেন, এই কোশ্চেনটাও কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ। দেখো নেক্সট পেজে কী বলছে, এবং এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ G1 এবং একই গভীরতায় অভিকর্ষ ত্বরণ G2 হলে দেখাও যে G2/G1 = 1 + h/r, ঠিক আছে। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা বইতে পেয়ে যাবে। যে কোশ্চেনটা পাবে না সেই কোশ্চেনটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু সেই কোশ্চেনের পেজ নম্বরটা বলে দেবো। বইতে স্যার প্রকাশনের বইতে কত নম্বর পাতায় আছে সেটা আমি বলে দেবো, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, দেখো বলছে ইউনিট 7-এর কোশ্চেন বলছে আয়তন বিশিষ্ট বস্তু ধর্মাবলী। প্রথম চ্যাপ্টার 1 আছে, চ্যাপ্টার 1 থেকে কোন কোশ্চেনগুলো থেকে বলছে স্থিতিস্থাপকতা যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারের কোশ্চেন বলছে হুকের সূত্রটি বিবৃত করো ও ব্যাখ্যা করো। পিতলের ইয়াং গুণাঙ্ক
আচ্ছা, এই কোশ্চেনটা একটা দ্বারা মারলাম, দুটো দ্বারা মারলাম। হুকের সূত্রটা পড়বে, ব্যাখ্যাটা করা লাগবে না, হুকের সূত্রটা পড়লেই হবে। পিতলের ইয়ং গুণাঙ্ক এত 9.8 × 10⁻11 9/সেন্টিমিটার স্কোয়ার বলতে কী বোঝো? এটা ভালো কোশ্চেন, একটা দ্বারা মারলাম। প্রমাণ করো অনুদৈর্ঘ্য বিকৃতির আয়তন স্থির থাকলে উপাদানের পয়সনের অনুপাত হাফ। এই কোশ্চেনে কিন্তু 3টে দ্বারা মারবো, এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন, ঠিক আছে। তারপর যে দেখাও যে ধাতব তারের দৈর্ঘ্য বৃদ্ধির ক্ষেত্রে একক আয়তনের স্থিতিশক্তি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এই কোশ্চেনটা কিন্তু বড় কোশ্চেন হিসেবে আসতে পারে 3 নম্বরের। তারপরে কী আছে, স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে পীড়ন এবং বিকৃতির মধ্যে কোনটি মৌলিক এবং কেন? করবে কোশ্চেনটা এমনি, এল দৈর্ঘ্যের একটি তারের এম ভরের একটি ব্লক ঝুলিয়ে এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো। দেখাও যে তারের সঞ্চিত স্থিতিস্থাপক স্থিতিশক্তি হাফ mgl। এটা হচ্ছে দুটো দ্বারা মারবো, ঠিক আছে। এই গেল আমাদের ইউনিট 1-এর চ্যাপ্টার 1-এর কোশ্চেন, ইউনিট 7-এর চ্যাপ্টার 1-এর কোশ্চেন। তারপরে দেখো চ্যাপ্টার 3 আছে, তোমরা জানো যে চ্যাপ্টার 2 কিন্তু এক্সাম হবে না, তাই চ্যাপ্টার 3 দিয়েছি। তো চ্যাপ্টার 3-তে কী বলছে, রেনল্ডস সংখ্যা কী, ইয়ার মাত্রা লেখো। এটা কিন্তু ভালো কোশ্চেন। সান্দ্রতাঙ্ক কাকে বলে, ইয়ার একক এবং মাত্রা লেখো। ক্রান্তিক বেগ কাকে বলে, এটাও কিন্তু ভালো কোশ্চেন, ঠিক আছে। নেক্সট পেজে দেখো কী বলছে। নেক্সট কোশ্চেন বলছে স্টোকসের সূত্রটি লেখো, ঠিক আছে, এবং এই সূত্র থেকে এই সূত্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় কার্যগুলি লেখো। এটা দুটো দ্বারা মারবো। বলছে সীমান্ত বেগের রাশিমালা প্রতিষ্ঠা করো, এটা 3টে দ্বারা মারবো, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট আরও। বলছে বার্নৌলির উপপাদ্যটি লেখো এবং এই উপপাদ্যের কোন নীতির উপর প্রতিষ্ঠিত, এটাও 3টে দ্বারা মারবো। বার্নৌলির উপপাদ্য পরীক্ষায় প্রায় আসে, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। প্রমাণ করো বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ এবং চাপ শীর্ষের যোগফল ধ্রুবক। অ্যাকচুয়ালি না, এই বার্নৌলির উপপাদ্যের একটা পার্ট কিন্তু এই কোশ্চেনটা, ঠিক আছে, দেখবে কোশ্চেনটা। তারপরে কি বলেছে, দুটি নৌকা পাশাপাশি চললে তারা কাছাকাছি আসতে চায় কেন? করবে এটা নর্মাল করবে। পিস্টন কাকে বলা হয়, এর মাত্রা লেখো, এটা করবে। পিস্টন কাকে বলে, বলছে প্রমাণ করো প্রতি একক ক্ষেত্রফলে পৃষ্ঠশক্তি সংখ্যাগতভাবে তরলের পিস্টনের সঙ্গে সমান। এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বড় কোশ্চেন হিসাবে এটা আসে। বলছে উত্তাল সমুদ্রের ওপর তেল ছড়িয়ে দিলে বড় বড় ঢেউ থেমে যায় কেন? এটাও ভালো কোশ্চেন। তারপরে বলছে কৈশিকতা কাকে বলে, স্পর্শকোণ কী, এটাও দুটো দ্বারা মারবো, ভালো কোশ্চেন এটা। দুটি ধারারেখা কি পরস্পরকে ছেদ করতে পারে, দুটি ধারারেখা কি পরস্পরকে ছেদ করতে পারে, এটা একটা দ্বারা মারবো। বলছে নিউটনীয় তরল এবং অনিউটনীয় তরল বলতে কী বোঝো, এটা দুটো দ্বারা মারবো। তারপরে কি বলছে, চ্যাপ্টার 4 বলেছে। চ্যাপ্টার 4 থেকে কি বলছে দেখো, চ্যাপ্টার 4 থেকে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি লেখো, এর তাৎপর্য ব্যাখ্যা করো। জলের ত্রিদশা বিন্দু কাকে বলে, ওই বিন্দুতে চাপ এবং তাপমাত্রা কত। আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু এখান থেকে করবে, ঠিক আছে, দুটো দ্বারা মারলাম। আর বলছে কি, কত তাপমাত্রায় ফারেনহাইট এবং কেলভিন স্কেলে তাপমাত্রা দ্বারা সূচিত করা হয়, এটাও দুটো দ্বারা মারবো, ঠিক আছে। তারপরে চ্যাপ্টার 4-এ কী বলছে দেখে নাও। চ্যাপ্টার 4 না, চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5-এ বলছে যে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো, ঠিক আছে। তোমরা এইটা করার থেকে এটা করবে যে আলফা = β/2 = γ/3। এই কোশ্চেনটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট ওটার থেকে, মানে এই কোশ্চেনটা করার জন্য এটা তোমার অবশ্যই করতে হবে। তারপরে কি বলেছে, তাপীয় পীড়ন কি, ইহার রাশিমালা প্রতিষ্ঠা করো। তাপীয় পীড়ন কি, ইহার রাশিমালা প্রতিষ্ঠা করো। তারপর নেক্সট কি বলছে, তাহলে আপাত এবং প্রদত্ত প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক প্রতিষ্ঠা করো, এটা করবে। জলের ব্যতিক্রান্ত প্রসারণ কি, জলচর প্রাণীর জীবনের উপরে জলের ব্যতিক্রান্ত প্রসারণের প্রভাব উল্লেখ করো। এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো কোশ্চেন, জলের ব্যতিক্রান্ত প্রসারণ। তারপরে বলছে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে জাড্য ভ্রামকের কীভাবে পরিবর্তন হয়, এটাও করবে। তারপর চ্যাপ্টার 6 থেকে কী আছে দেখো, চ্যাপ্টার 6 থেকে বলছে গ্যাসের আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্কের সংজ্ঞা দাও। দেখাও যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই দুই গুণাঙ্কের মান সমান। গ্যাসের আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্কের সংজ্ঞা দাও। দেখো যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই দুই গুণাঙ্কের মান সমান। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, আচ্ছা এটা একটা দ্বারা মারি। তারপর নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, বয়েল এবং চার্চের সূত্র থেকে আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো। এটা কিন্তু ইম্পর্টেন্ট বেশি, ঠিক আছে। তারপরে বলছে চলন্ত গাড়ির টায়ারে বায়ুর চাপ বাড়তে থাকে কেন, করবে এটা। চ্যাপ্টার 7 কী বলছে দেখো, চ্যাপ্টার 7 থেকে বলছে জলসম কাকে বলে, ইহার তাৎপর্য লেখো। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ক্যালোরিমিতির মূলনীতিটি লেখো ও ব্যাখ্যা করো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্যালোরিমিতির মূলনীতি। তারপরে কী বলেছে দেখো, তারপর পরের পেজে দেখো কোশ্চেনগুলো কী বলছে। ক্যালোরিমিটারের তরল হিসাবে জল সুবিধাজনক নয় কেন, এটা দুটো দ্বারা মারবো, ঠিক আছে।
সমান ভরের দুটি ভিন্ন উপাদানের বস্তুতে একই পরিমাণ তাপ দিলে কোনটি তাপমাত্রা বেশি হবে? আপেক্ষিক তাপের সঙ্গে একার হবে কিন্তু এটা সঙ্গে তাপগ্রহিতার সম্পর্ক লেখো। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে কি বলেছে, কোন ক্ষেত্রে ক্যালোরিমিতির মূলনীতিটি প্রযোজ্য হয় না? এটা একটা দ্বারা মারবো, এটা পড়বে 1 নম্বরে আসতে পারে এটা। চ্যাপ্টার 8-এ কী বলছে দেখো, বলছে অবস্থা পরিবর্তনের লিনতাপ কাকে বলে, করবে ইউটেকটিক উষ্ণতা কাকে বলা হয়? হিমিস্রকের ব্যবহারিক প্রয়োগ লেখো। এটা বেশি ইম্পর্টেন্ট, হিমিস্রটা বেশি ইম্পর্টেন্ট, ইউটেকটিক উষ্ণতাটাও করবে। তারপরে কী বলছে, পুনর্শীলীভবন কাকে বলে? বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো? এই পুনর্শীলীভবনটার উপর আমাদের শর্ট ভিডিও করা আছে আমাদের চ্যানেলেই, তোমরা এই ফিজিক্স ল্যাব 2 চ্যানেলেই কিন্তু একটা দেখবে ইউটিউব ভিডিও করা আছে পুনর্শীলীভবন কাকে বলা হয়। এটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে, ওখানে একবার প্র্যাকটিক্যাল করে দিয়েছি পুনর্শীলীভবন জিনিসটা কী অ্যাকচুয়ালি। তো এটা তোমরা ভালো করে করবে। আর তোমরা এখনও যারা ভিডিওটা লাইক করোনি, শেয়ার করোনি এবং বন্ধুদের অবশ্যই জানিয়ে দেবে, শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব যারা এখনও করোনি অবশ্যই কিন্তু করে দিও, ঠিক আছে? তোমাদের সাবস্ক্রাইবের জন্যই এবং লাইক কমেন্টের আশায় কিন্তু এই ভিডিওগুলো করা হয়, ঠিক আছে? এত খাটাখাটি করে এত লেখালেখি করে করা হয়েছে, ঠিক আছে? আশা করি করবে। তারপরে দেখো বাষ্পায়ন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এটা করবে, দুটো দ্বারা মারলাম, ঠিক আছে? বলছে সম্পৃক্ত বাষ্প আর অসম্পৃক্ত বাষ্পের 3টি পার্থক্য লেখো। সংকট উষ্ণতা কাকে বলে? সংকট উষ্ণতাটা বেশি ইম্পর্টেন্ট, দুটো দ্বারা মারবো, এটার একটা দ্বারা মারবো আগেরটার। তারপরে বলছে বাষ্পায়ন এবং স্ফুটনের মধ্যে 3টি পার্থক্য লেখো, ঠিক আছে? তারপরে কি বলেছে, দার্জিলিং 100 ডিগ্রি অপেক্ষা কম উষ্ণতায় জল ফোটে কেন? এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে একটা দুটো করে দিয়ে যায়, ঠিক আছে? সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্প যা উভয়ই কি বয়লার চালিত সূত্রে মেনে চলে, ব্যাখ্যা করো। তো এটা করতে পারো তোমরা, ভালো কোশ্চেন, ঠিক আছে? নেক্সট পেজে দেখো কি বলছে, নেক্সট পেজে বলছে চ্যাপ্টার 9-এর কোশ্চেন কী বলছে, প্রথম কোশ্চেন, তাপ পরিবাহিতা কাকে বলা হয়? তাপ ব্যবধানতা কাকে বলা হয়? কেটলির হাতলে পেট জ্বলানো থাকে কেন? তাপ পরিবহনের ক্ষেত্রে স্থির পূর্বাবস্থা এবং স্থিতাবস্থা বলতে কী বোঝো? এটা পড়বে। তারপরে বলছে কি পরিবাহী তাপরোধ এবং তাপীয় রোধ এবং তাপরোধাঙ্ক বলতে কী বোঝো? পড়বে এটা। বিকিরণ ক্ষমতা এবং শোষণ ক্ষমতা বলতে কী বোঝো? এইটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে কি বলছে, প্রবেশে তাপ বিনিময় নীতিটি লেখো। এইটা ইম্পর্টেন্ট, 3টে দ্বারা মারবো এটাই, ঠিক আছে? তারপরে কি বলছে, কারশফের সূত্রটি লেখো। এটাও 3টে দ্বারা মারবো, ইম্পর্টেন্ট, এটা যথেষ্ট। ফেরির কৃষ্ণবস্তু বলতে কী বোঝো? স্টিফেনের সূত্রটি লেখো, স্টিফেনের চতুর্থ ঘাতের সূত্রটি লেখো। এটাও 3টে দ্বারা মারবো। তারপর আদর্শ কৃষ্ণবস্তু কাকে বলা হয়? নিউটনের শীতলীকরণ সূত্রটি লেখো। আর স্টিফেন বোলজম্যানের সূত্র থেকে নিউটনের শীতলীকরণ সূত্রটি প্রতিষ্ঠা করো। এই লাস্টেরটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? নিউটনের শীতলীকরণ সূত্রের প্রতিষ্ঠাটা। তারপরে বলছি ভিনের সূত্রটি লেখো, ভিনের ধ্রুবকটি লেখো। এটাও কিন্তু দুটো দ্বারা মারবো, ইম্পর্টেন্ট। তারপর নেক্সট দেখো ইউনিট 8 তাপগতিবিদ্যা। তারপরে আমাদের কী আছে, ইউনিট 8 আছে তাপগতিবিদ্যার চ্যাপ্টার, ইউনিট 8। প্রথম কোশ্চেন কী বলছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি লেখো, এর তাৎপর্য ব্যাখ্যা করো। এটা কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে? তারপরে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সীমাবদ্ধতা আলোচনা করো। তারপরে কি বলছে দেখো, পরের কোশ্চেন কী বলছে, যে স্থির চাপে প্রসারণের সময় গ্যাস দ্বারা সম্পাদিত বাহ্যিক কার্যের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। এটা দুটো দ্বারা মারবো। বলছে আবর্ত পদ্ধতি কাকে বলা হয়? কী প্রশ্ন, আবর্ত পদ্ধতি কাকে বলা হয় পড়বে। স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ অপেক্ষা বড় প্রমাণ করো। তো অবশ্যই এটা করো, কিন্তু 3টে দ্বারা মারলাম। প্রমাণ করো স্থির চাপে এবং স্থির আয়তনে যে কোনো গ্যাসের মোলার আপেক্ষিক তাপ দুটির অন্তর্ভাগ সর্বজনীন গ্যাস দুর্ভাগ আর এর সঙ্গে সমান, তাই তো? সিবি মাইনাস সিবি ইজিক্যাল টু আর, এটা হচ্ছে শর্টকাটে আসে, ঠিক আছে? এই কোশ্চেনটা কিন্তু অবশ্যই করবে। গ্যাসের দুটি আপেক্ষিক তাপ থাকে কেন? একটা দ্বারা মারলাম, ঠিক আছে? পিভি টু দি পাওয়ার গামা ইজিক্যাল টু ধ্রুবক প্রমাণ করো। এটাও কিন্তু 3টে দ্বারা মারবো। এই যে বড় বড় কোশ্চেনগুলো দেখাচ্ছে, এগুলো কিন্তু এর থেকে একটা আসতে পারে পরীক্ষায়। প্রমাণ করো যে রুদ্ধতাপ লেখকগুলি সমযোজী এবং লেখকগুলি অপেক্ষা বেশি খাড়া হয়, ঠিক আছে? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সমযোজী এবং রুদ্ধতাপ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য নিরূপণ করো। তো রুদ্ধতাপ পরিপ্রসারণে গ্যাস কর্তৃক কৃতকার্যের রাশিমালা নির্ণয় করো, ঠিক আছে? এটা একটা দ্বারা মারলাম। বলছে প্রত্যাবর্তক এবং অপ্রত্যাবর্তক প্রক্রিয়া দুটি পার্থক্য লেখো। তাপগতির দ্বিতীয় সূত্রটি লেখো। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি লেখো। আর দ্বিতীয় সূত্রের মধ্যে দেখো 2 রকম সূত্র আছে, ঠিক আছে? এই দুটো সূত্রে কিন্তু তোমাকে লিখতে হবে, কিন্তু কার্ণচক্রের নির্দেশক চিত্রে অঙ্কন করো এবং ব্যাখ্যা করো। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এবারের জন্য খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সমন্বিত প্রক্রিয়া অত্যন্ত মন্থর একটি প্রক্রিয়া, ব্যাখ্যা করে এটা 1 নম্বরে আসতে পারে, তারা মেরে রাখলাম। তারপরে দেখো নেক্সট কোশ্চেন যেটা বলছে, আমার তাপগতিবিদ্যা আমাদের হয়ে গেছে। নেক্সট আমাদের কী আছে, ইউনিট 9 গ্যাসের গতীয় তত্ত্ব। গ্যাসের গতীয় তত্ত্বের প্রথম কোশ্চেন, বিরামনীয় গতি কাকে বলা হয়? এর দুটি বৈশিষ্ট্য লেখো। এটা হচ্ছে দুটো দ্বারা মারবো,
বিরাম গতি কাকে বলে এর বৈশিষ্ট্য। তারপর নেক্সট কী বলছে দেখো, বলছে গ্যাসের গতিতত্ত্বের মূল স্বীকার্যগুলি লেখো। গ্যাসের গতিতত্ত্বের মূল স্বীকার্যগুলি লেখো, এটা হচ্ছে দুটো দ্বারা মারব, ঠিক আছে। গ্যাসের গতিতত্ত্বের মূল স্বীকার্যগুলি লেখো। আচ্ছা, তোমাদের আমরা আগেই বলেছি তোমরা যদি এই কোশ্চেনগুলো, যে কোশ্চেনগুলো আমি দিচ্ছি সেই কোশ্চেনগুলো যদি তোমরা পেতে চাও, অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু তোমরা জয়েন করবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা কোথায় পাবে তোমরা, আমাদের যে ভিডিও আছে তার ডেসক্রিপশন ভালো করে খেয়াল করে দেখো, ডেসক্রিপশানে কিন্তু দেওয়া আছে, ডেসক্রিপশানে দেওয়া আছে লিঙ্ক। সেই লিঙ্ক থেকে কিন্তু তোমরা অবশ্যই আমাদের ফিজিক্স লাভার 2.0 যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আছে, ফিজিক্স লাভার আমাদের যে চ্যানেলটা ফিজিক্স লাভারে আমাদের যে চ্যানেলটা আছে, দ্য ফিজিক্স লাভার, হয়তো হ্যাঁ দ্য ফিজিক্স লাভার আমাদের চ্যানেলটা আছে, সেই চ্যানেলে কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে। সেই চ্যানেলে কিন্তু আমরা দিয়ে দিয়েছি আমাদের যে এই যে কোশ্চেনগুলো বলছি, কোশ্চেনের পিডিএফ দেখো তোমরা ওখানে পেয়ে যাবে। আর পারলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানেও জয়েন হয়ে যাবে, ওখানে তোমরা সরাসরি পিডিএফটা পেয়ে যাবে। কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করলে লিঙ্ক দেবো, কিন্তু সেই লিঙ্কটা কিন্তু তোমার টেলিগ্রাম থেকে নিতে হবে। তো সরাসরি টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ঠিক আছে, বা দু জায়গায় জয়েন হয়ে থাকতে পারো। আমাদের নতুন ভিডিওর আপডেট পেতে গেলে দু জায়গায় কিন্তু তোমরা জয়েন হয়ে থাকবে, ঠিক আছে। যদি এর থেকেও বেশি তোমরা কমন পেতে চাও, যে যা দিচ্ছেন তার থেকেও আরও সহজ, আরও কম যদি সাজেশান তোমরা যে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে সেটা কমেন্টে, ঠিক আছে। অবশ্যই কমেন্ট করবে যদি এর থেকেও তোমরা কম প্রশ্নে সাজেশান চাও, ঠিক আছে। একদম যেগুলো পড়বে, মানে জাস্ট জিস্ট করে দেওয়া, সাজেশানের জিস্ট, তাহলেও কিন্তু সেটা দেওয়া যেতে পারে। যদি তোমরা কমেন্ট করো তাহলে কিন্তু সেটা দেবো। আর যে প্রশ্নের উত্তরটা বইতে খুঁজে পাবে না, আমাকে অবশ্যই সেই কোশ্চেনটা কমেন্ট করবে। আর অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে। তোমাদের কমেন্টের প্রশ্ন দেখার পরে আমি কিন্তু ওখানে গিয়ে হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে আমি কিন্তু সেই বইয়ের থেকে যে ছবিটা তুলে আমি কিন্তু ওখানে পোস্ট করে দেবো, ঠিক আছে। সুতরাং যার যে কোশ্চেনটা অসুবিধা হবে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার দায়িত্ব আমার। তোমাদের প্রত্যেকটা কমেন্টে কিন্তু আমি রিপ্লাই দেবো। এবং ভিডিওটা অবশ্যই বন্ধুদের জানাও, বন্ধুদের কাছে শেয়ার করে দাও, ঠিক আছে, যাতে তারাও এই সুবিধাটা পেতে পারে। ওকে, তো নেক্সট কোশ্চেন কী বলছে, গ্যাসের গতিতত্ত্বের মূল স্বীকার্য, গ্যাস অণুগুলির মূল গড় বর্গবেগের সংজ্ঞা দাও। এটা করতে পারো। গ্যাসের গতিতত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের চাপের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। এই কোশ্চেনটা কিন্তু একটু বড়, তো তোমরা যদি চাও এই কোশ্চেনটা একটু ছোটো হোক উত্তরটা, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে হবে, ঠিক আছে। কমেন্ট করার পরেই কিন্তু আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে, আর টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তোমরা দু জায়গায় জয়েন হয়ে থাকবে। গ্যাসের গতিতত্ত্ব থেকে গ্যাসের চাপ P=2E/3V সম্পর্কটি প্রমাণ করো। ওকে, এটা সহজ কোশ্চেন, ঠিক আছে, এটা করবে, ছোটো প্রশ্ন উত্তর আছে ওটা। গ্যাসের গতিতত্ত্ব থেকে অ্যাভোগাড্রো সূত্র প্রতিষ্ঠা করো। এটাও ভালো কোশ্চেন। বলছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণ PV=RT কে সংশোধন করতে হয় কেন, ভ্যান ডার ওয়ালস সমীকরণটি লেখো। মারাত্মক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কিন্তু এটা মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনো বস্তুর স্বাধীনতার মাত্রা বা স্বতন্ত্র সংখ্যা কাকে বলা হয়, এটা বাড়িতে ভালো করে পড়বে, ঠিক আছে। তারপর শক্তির সমবিভাজন নীতিটি লেখো। এই স্বাধীনতার মাত্রা কিন্তু আগে একবার পরীক্ষায় এসেছিল। শক্তির আগে কিন্তু মানে আমরা যখন পরীক্ষা দিয়েছি 11-এ, তখন কিন্তু আমাদের বোর্ডের থেকে প্রশ্ন করা হতো, পর্ষদ থেকে প্রশ্ন করা হতো। এখন তো স্কুল টিচাররা প্রশ্ন করে, তাই তো। আগে কিন্তু বোর্ডের থেকে প্রশ্ন করা হতো, ক্লাস টিচাররা কিন্তু তখন প্রশ্ন করতে পারতেন না, ঠিক আছে। তখন এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল, ঠিক আছে, আমাদের বেলা এসেছিল এই কোশ্চেনটা। তো শক্তির সমবিভাজন নীতিটি লেখো, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমরা নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, গ্যাসের গতিতত্ত্বের পরে আমাদের পরবর্তী টপিক কী বলছে দেখে নাও। লাস্ট চ্যাপ্টার কম্পন তরঙ্গ, চ্যাপ্টার এখান থেকে বেশি কোশ্চেন হবে না, দেখে নাও। কম্পন তরঙ্গ থেকে কী বলছে, প্রথম কোশ্চেন সরল দোলগতির গাণিতিক রূপটি লেখো, লুপটি প্রতিষ্ঠা করো। একটা দ্বারা মারবো, করতে পারো। সরল দোলগতির বৈশিষ্ট্য, এটাও একটা দ্বারা মারবো। বলছে সরল দোলগতি সম্পন্ন কোনো কণার গতি, বেগ এবং ত্বরণের মধ্যে দশাপার্থক্য কত, এটা করবে। বলছে দেখাও যে সরল দোলগতি সম্পন্ন একটি বস্তুকণার মোট যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকে। এটা কিন্তু তিনটে তারা মারো, এটা কিন্তু খুব ভালো কোশ্চেন। বলছে কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে দেখা যাচ্ছে সরল দোলকের গতি সরল দোলগতি, এর দোলনের পর্যায়কাল নির্ণয় করো। এটাও কিন্তু তোমরা তিনটে তারা মারতেই পারো, ঠিক আছে, খুব ভালো কোশ্চেন। কৌণিক বিস্তার 4 ডিগ্রি অপেক্ষা কম হলে সরল দোলগতির কম ধরা হলে হবে, ঠিক আছে, কম ধরে সরল দোলগতির পর্যায়কাল নির্ণয় করো। এটাও কিন্তু তোমরা অবশ্যই করবে। দেখাও যে A=X=A sin ωt সমীকরণটি এটি সরল দোলগতির নির্দেশ করে। এটা করতে পারো একটা দ্বারা। চ্যাপ্টার 2 কী বলছে দেখো, স্বাভাবিক কম্পন আর পরবাস কম্পনের 3টি পার্থক্য লেখো। বলছে পরবাস কম্পন আর অনুনাদের 2টি পার্থক্য লেখো। অষ্টক কাকে বলে। তোমরা এখান থেকে 2 নম্বর কোশ্চেনটা করতে পারো, ঠিক আছে। তারপরে চ্যাপ্টার 3-তে কী বলছে,
তির্যক তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের একটি 3টি করে পার্থক্য লেখো। এটা একটা দ্বারা, দুটো দ্বারা মারলাম, ঠিক আছে। অনুদৈর্ঘ্য তরঙ্গ কঠিন তরল গ্যাসের মধ্যে প্রবাহিত হতে পারে, কিন্তু তির্যক স্থিতিস্থাপক কী বলছে, তির্যক স্থিতিস্থাপক তরঙ্গ কেবলমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়, ব্যাখ্যা করো। এটা দুটো দ্বারা মারলাম, এটা কিন্তু ভালো কোশ্চেন। 3 দ্বারা মারো, এটা ভালো কোশ্চেন। তরঙ্গের কম্পাঙ্ক, গতিবেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এটা দুটো দ্বারা মারো। তারপরে চলতরঙ্গের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এটাও দুটো দ্বারা মারো। বলছে চলতরঙ্গের সমীকরণটি প্রতিষ্ঠা করো। এটা 3টে দ্বারা মারো। এখান থেকে এই জায়গাটা বলো খুব গুরুত্বপূর্ণ। গ্যাসের মাধ্যমে শব্দের গতিবেগ সংক্রান্ত নিউটনের সূত্রটি লেখো। ব্যাখ্যা করো এই সূত্রের ল্যাপ্লাস সংশোধন কী। এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4টে দ্বারা মারো, পড়ে বসে আছে, ঠিক আছে। দেখাও যে সমুষ্ণ পদ্ধতিতে গ্যাসের আয়তন বিকৃতি গুণাঙ্ক হলো গ্যাসের চাপের সমান। চ্যাপ্টার 4 কোশ্চেন কী বলছে, চলতরঙ্গ এবং স্থান তরঙ্গের 3টি পার্থক্য লেখো। নিষ্পন্দ বিন্দুর সংজ্ঞা দাও। সন্নিহিত দুটি নিষ্পন্দ বিন্দুর মধ্যে ব্যবধান নির্ণয় করো। এটা করতে পারো একটা দ্বারা। বলছে টান তারের তির্যক কম্পাঙ্কের সূত্রগুলি লেখো। এইটা 3-4টে তারা মারো, ঠিক আছে। তারপরে কি বলছে, চিত্রসহ দেখাও একমুখ বদ্ধনলে বায়ুস্তম্ভের কম্পনে শুধুমাত্র বিজোড় সমমেলগুলি উপস্থিত থাকে। এটা তারা মারো। তারপরে বলছে স্বরকম্প কাকে বলে, স্বরকম্প কীভাবে সৃষ্টি হয়। তারপরে চ্যাপ্টার 5 বলার আগে, চ্যাপ্টার 5 নম্বর শব্দ ডবলার ক্রিয়া, সেটা বলার আগে আমি দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে যে তোমাদের এখানে আমি খুব একটা ম্যাথের কোশ্চেন আমি কিন্তু দেইনি। ম্যাথ মানে ফিজিক্যাল সায়েন্সের যে নিউমেরিক্যালস থাকে, সেই নিউমেরিক্যালস কিন্তু আমি এখানে, ঠিক আছে, আমি এখানে দেইনি আমাদের এই কোশ্চেনের মধ্যে। যদি তোমরা নিউমেরিক্যালস পেতে চাও, তাহলে আমি বই থেকে কিছু নিউমেরিক্যালস তোমাদের দাগিয়ে দিতে পারি। তার জন্য তোমাদের কমেন্ট করতে হবে, কমেন্টে জানাতে হবে যে তোমাদের কোন নিউমেরিক্যালসটা চাই, এবং অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে যেন চ্যানেলের সাবস্ক্রাইবটা বাড়ে। আর বেশি বাকি নেই আমাদের 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হতে। 1000 সাবস্ক্রাইব বা 1K সাবস্ক্রাইব কমপ্লিট হতে আর খুব একটা বেশি বাকি নেই। তোমাদের সহযোগিতা কিন্তু একান্ত কাম্য, ঠিক আছে। যদি তোমরা সাপোর্ট করো তাহলে 1K হয়ে যাবে, এবং আর ওয়াচ টাইম আর খুব একটা বেশি বাকি নেই। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, টেনে ভিডিওটা দেখো না, ওয়াচ টাইম কমপ্লিট হতে হবে। তোমাদের সাপোর্ট ছাড়া তো সেটা সম্ভব নয়। এবং 1K ভিডিওতে আর অল্প একটু বাকি আছে। তোমাদের এটা বেশি করে শেয়ার করে দাও বন্ধুবান্ধবের কাছে। এবং নিউমেরিক্যালস নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো নিউমেরিক্যালসের, ঠিক আছে। যদি তোমরা কমেন্টে লেখো তাহলে খুব সতের আগামী 3-4 দিনের মধ্যে পেয়ে যাবে। এটা রেডি করা আছে। শুধু তোমাদের কমেন্ট যদি আমি বেশি করে পাই তাহলেই কিন্তু আমি নিয়ে আসবো, আদারওয়াইজ আমি নিয়ে আসবো না। কারণ যে ভিডিও ডাউন হয়ে যাবে সেই ভিডিও তো নিয়ে আসা যায় না। যে ভিডিওটা সাকসেস হবে সেই ভিডিওটার জন্যই আমরা একমাত্র ভিডিও করি। কারণ ভিডিও ডাউন হয়ে গেলে ইউটিউব কিন্তু সেটাকে প্রমোট করে না, ঠিক আছে। তার জন্য আমরা কিন্তু তোমরা যদি এই ভিডিওটা বেশি করে দেখো এবং বেশি করে কমেন্ট করো তাহলেই একমাত্র ওই ভিডিওটা আনা সম্ভব, আদারওয়াইজ নয়। কারণ তোমরা জানো প্রতিটা কোশ্চেনের সঙ্গে কিন্তু একটা করে নিউমেরিক্যালস থাকার সম্ভাবনা আছে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রতিটা কোশ্চেনের অল্টারনেট থাকবে এবার পর্ষদের নিয়ম অনুসারে। এবং যদি অল্টারনেট থাকে তাহলে কিন্তু নিউমেরিক্যালস থাকবেই। তাই বেস্ট যে নিউমেরিক্যালসগুলো আসার সম্ভাবনা আছে সেইগুলোই আমি তোমাদের জন্য সাজেশানে দেবো। তোমরা যদি এই ভিডিওটা বেশি করে শেয়ার করো, এই ভিডিওটা যদি ভালো যায় তবেই কিন্তু তোমরা পাবে, আদারওয়াইজ কিন্তু আমি নিয়ে আসবো না, ঠিক আছে। যদি তোমাদের নিউমেরিক্যালসের প্রয়োজন পড়ে অবশ্যই প্রত্যেকটা বন্ধুকে শেয়ার করবে এবং তাদেরকে দেখতে বলবে, ঠিক আছে। তারপর দেখুন আমাদের লাস্ট 5 নম্বর চ্যাপ্টারের কোশ্চেনগুলো দেখে নাও। শব্দের ডবলার ক্রিয়া কাকে বলা হয়, ডবলার ক্রিয়া কাকে বলে, এটা এখান থেকে পড়বে, ঠিক আছে। ডবলার ক্রিয়া কাকে বলে, ডবলার ক্রিয়ার দরুন কোনো আলোক তরঙ্গের আপাত তরঙ্গদৈর্ঘ্য এবং ডবলার ক্রিয়ার বিচ্যুতি রাশিমালা প্রতিষ্ঠা করো। এই দুটো কোশ্চেনে কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট, এবং এখান থেকে দুটো কোশ্চেনে আমি দিয়েছি। এবং এইভাবে আমাদের কিন্তু টোটাল বইয়ের সাজেশান তোমরা পেয়ে গেলে। আর নেই, আমাদের এই পর্যন্তই আমাদের আছে। ইউনিট 10-এর 5 নম্বর চ্যাপ্টারেই আমাদের শেষ। তো এই ছিল আমাদের টোটাল কোশ্চেন। তোমরা যদি এই কোশ্চেনগুলোর PDF আকারে পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের কিন্তু কমেন্টে লিখতে হবে। এবং তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে। এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাবে, ঠিক আছে। এবং যদি যে কোশ্চেনের যে প্রশ্নের উত্তরটা পাবে না, এখানে তো শুধু প্রশ্ন দেওয়া আছে, যে প্রশ্নের উত্তরটা পাবে না অবশ্যই কমেন্ট করবে। যদি সেটা তোমাদের স্যার প্রকাশনের বই থাকে আমি পেজ নম্বর বলে দেবো। যদি স্যার প্রকাশনের বইতে উত্তরটা না থাকে তাহলে আমার কাছে অনেকগুলো বই আছে, সাদরা ছায়া থেকে শুরু করে অনেক প্রকাশনীর বই। আমি যে প্রকাশনীতে সহজ লেখা, সৃষ্টি প্রকাশনীর বইও আছে, আমি যে প্রকাশনীর বইয়ের উত্তরটা সহজ বলে মনে হবে আমি সেখান থেকে তোমাদের এটা শেয়ার করে দেবো।
তারপরেও যদি তোমাদের কোনো ভিডিও যদি কোনো থিওরি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো অবশ্যই অবশ্যই। ঠিক আছে, তো চলো আজ এই পর্যন্তই থাক। এই সাজেশন ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে, এবং পরীক্ষার পর অবশ্যই জানাবে তোমাদের কতটা কমন এসছে পরীক্ষায়। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।